বুঝছো তোমরা? 4 নম্বর মশলা দেখো, রাবেয়া কাদ্দামনা আন্নাহু লা শাক্কা হাল কাব্বারা লিল ইফতিতা আওলা আও হাদাসা আওলা আও মাসাহা রাসাহু আওলা ওয়া কানা আব্বালু মা উরিদা লাহু ইস্তাকবালা। এগুলো 4 নম্বর মশলা ইস্তেগনা। দেখো 4 নম্বর মশলা ইস্তেগনা হলো, এই মশলাও আমি আগে বলেছি, এই মশলা আমি আগে উল্লেখ করেছি। মশলাটা কি? লা শাক্কা। দেখো কোনো মুসল্লি নামাজ পড়তেছে, কিন্তু দেখো 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পর 1 রাকাত 2 রাকাত পড়ার পর উনি নামাজের অবস্থায় আছেন, নারী হোক পুরুষ হোক, এরকম সন্দেহ তোমাদের আমাদের মধ্যে সময় সময় এসে যায়। এখন ওই বেচারা মুসল্লি নামাজের অবস্থায় তার মধ্যে 1 রাকাত 2 রাকাত পড়ার পর সন্দেহ এসে গেল, হাল কাব্বার আলী ইফতিতা আওলা। ইফতিতা মানে তকবীর তাহরিমা, क्या उसने तकबीर तहरीमा किया या नहीं किया? इफ्तिता मानी इफ्तिता सालात, नामाज शुरू जे तकबीर दिए नामाज शुरू करा হয়, যে তকবীর দিয়ে নামাজ ইফতিতা করা হয়, ইফতিতা মানে শুরু করা, উদ্বোধন করা, যে তকবীর দিয়ে নামাজ উদ্বোধন করা হয়, নামাজ শুরু করা হয়, ওটাকে বলা হয় তকবীরুল ইফতিতা বা তকবীরে তাহরিমা। তকবীর আর তাকবীরাতুত তাহরিমা। এখন বেচারা 1 রাকাত 2 রাকাত পর তার মধ্যে সন্দেহ আসলো, আমি তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করেছি কিনা, আমি ওই সময় কোনো আমার মনগুলো অন্যদিকে গিয়েছে কিনা, আমি তাকবীরে তাহরিমাটা, তোমরা জানো নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা কি? বাকি ফরজের মধ্যে একতলাপ নাই, একতলাপ শুধু তাকবীরে তাহরিমা কি রুকন না শর্ত, এটা কি দাখিলুস সালাত না খারিজুস সালাত, এটা নিয়ে কি ফুকাহায়ে কেরামের ইখতিলাফ। দাখিলুস সালাত হলে নামাজের ভিতরের ফরজ হলে তখন হবে রুকন, আর নামাজের বাইরের ফরজ হলে তখন হবে শর্ত। কিন্তু ফরজ এটার মধ্যে কি নাই, তাকবীরে তাহরিমা এটা দেখি এটার মধ্যে। তবে তাকবীরে তাহরিমার সময় হাত উঠানো, কান বরাবর হাত উঠানো, এটা কি? এটা সুন্নাত, এটা ফরজ নয়, এটা ওয়াজিব। কথা বুঝেছ? এখন ওই বেচারা নামাজ শুরু করলো, 1 রাকাত 2 রাকাত পড়লো, নামাজের মাঝখানে তার কাছে সন্দেহ চলে আসলো, অথবা আওয়াহাদাসা আওলা, অথবা নামাজ শুরু করার পর তার কাছে সন্দেহ শুরু আসলো, আহাদাসা আওলা। হাদাসা আওলা মানে কি? নামাজ ভঙ্গ হয়ে গেছে কিনা। তারপর অথবা আও মাসাহা রাসাহু আওলা, অথবা নামাজ শুরু করার আগে সে ওযু করেছিল, ওযুর সময় তোমরা জানো ওযুতে 4 ফরজ 1 ফরজ মাথা মোছা, ওইটা করেছে কিনা। 4 ফরজের মধ্যে অন্য ফরজ চেহারা দৌত করা, হাত দৌত করা, মাথা মোছা, তারপর ফা দৌত, 3টার মধ্যে কিনা আছে, এই 3টাতে আমি ফানি দিয়েছি দৌত করে। তবে মাথা মোছা করেছে কিনা এটার মধ্যে কি এসে গেল? সন্ধ্যা আসলো নামাজের অবস্থায়, আও মাসাহা রাসাহু আওলা, তখন দেখতে হবে তখন তার অবস্থা কি হবে। ফরমাতে ওয়া কানা আব্বালু মা উরিদা লাহু, এটা যদি তার প্রথম ঘটনা হয়, তার জীবনের এটা প্রথম ঘটনা, কানা আব্বালু এটা প্রথম, মা উরিদা লাহু जो उसके सामने पेश आया, उरिदा মানে পেশ আয়া, বা মা আরেদা লাহু, আরেদা মানে এটা এই সন্দেহটা তার জীবনের প্রথম, যেটা তার অন্তরে এসেছে, তখন এটা যদি প্রথম এসে ইস্তাকবালা মানে বুঝছো আদা, ওই নামাজ সে পুনরায় ওই পর্যন্ত বেগে ফেলবে, 1 রাকাত 2 রাকাত যা পড়েছে ওই পর্যন্ত রেখে আবার পুনরায় সে তাকবীরে তাহরিমা বলে ইস্তাকবালা মানে বুঝছো। এখন ইস্তাকবালা মানে এই আদা তার মানে শুরুর থেকে আবার পড়বে, যদি এটা জীবনে, আর যদি এরকম যদি বারবার হয় কুলিয়া এতবার নেই, এরকম সন্দেহের কোনো এতবার, কারণ বেচারা বারবার যদি এরকম সন্দেহ মনে জাগ্রত হয়, তখন বেচারা তো গোড়া দিনেই ওই নামাজ কি করতে হবে, একের পর একবার তাকে আদা করতে হবে। আদা করতে করতে তার জীবন কি হয়ে যাবে, তখন এটা বন্দার উপর খারাজ লাজম আসবে। জীবনে যদি এই ধরনের সন্দেহ বারবার হয়,
তখন উসকা কুই এতবার নেই, ফলা এতবার লাগু, ফলা এতবার লাগু। আর যদি জীবনে আর কোনোদিন হয় নাই, প্রথমবার হয়েছে, তখন শুরু। আলহামেজা 5টি পর্যন্ত পড়ো, আরগুলো তোমরা বুঝবা। আমি মাসালা ইস্তিনাইয়া তোমাদেরকে 4টি পড়ালাম, আর একটা পড়ো, আরগুলো আর বাকিগুলো তোমরা বুঝতে পারবা। তোমরা এখন পরিপূর্ণ বালেক হয়ে গেছো। বালেক তো অনেক আগে হয়েছ, তবে এখন কিতাবুল আসবার জন্য বালেক হয়ে গেছো। এটা বালেক বলছি মানে কিতাবুল আসবার জন্য এখন কি হয়েছ, বালেক মানে পরিপক্ক আর কি। কারণ তোমরা আসবা প্রায় এখন 3টা মেইন কায়দায় কুল্লিয়া কি করেছ, শেষ করেছ। কায়দায় সালেস এখন শেষ পর্যায়ে আসবার কায়দাগুলো যদি ভালো করে পড়ে, সে গোড়া আসবা নয়, দুনিয়ার ফেকার কিতাব সবগুলো বুঝবে। দুনিয়ার ফেকার কিতাব বড় ছোটো সবগুলা বুঝবে। এই জন্য আসবা ওয়ান্না জায়রে ফন্নে আব্বলটা খুব জরুরি। লিল ফুকাহা ওয়াত তলাবা, লিল ফুকাহা ওয়াত তলাবা। 5 নম্বর মশালা ইস্তিসনা। দেখো 5 নম্বর মশলা হলো আসাবাত সৌবাহু নাজাসাতুন ফাইল, আসাবাতের ফাইল, আসাবাত সৌবাহু মফউল, নাজাসাতুন ফাইল। ওয়ালা ইয়াদরি আইয়া মাওদাইন আসাবাতহু গোসল আল কুল আলা মা কদ্দামনা আনিজ যহিরিয়া মা ফিহি মিনাল ইখতিলাফ। এটা তোমরা এই মশলা পড়েছ কায়দায় সানিয়া শুরুতে, কায়দায় সালেসা শুরুতে। এই কায়দা, যে কায়দা এখন আমরা শেষ পর্যায়ে এসে গেছি, ওই কায়দার শুরুতে এই মশলা তোমরা পড়েছ। ওখানে ইমাম ইবনে রুজাব আল মিসরি কথা বুঝছ, অনেক বিতফসির আলোচনা করেছেন বিভিন্ন প্রকার কিতাবের উদ্ধৃতি দিয়ে। ওটা মশলাটা হলো আসাবাত সৌবাহু, কারো কাপড়ে লেগে গেল নাজাসাতুন, কি লেগে গেল, নাজাসাত লেগে গেল, পায়খানা প্রস্রাব লেগে গেল বা রক্ত লেগে গেল। তুমি যে লুঙ্গি, যে ইজার, যে পায়জামা দিয়ে কি করবে, নামাজ পড়বে, ওখানে আপনার ওই কাপড়ের মধ্যে নাজাসাত লেগে গেল। দেখো পায়খানা, আমার দেখো পায়খানা, রক্ত, কথা বুঝছো, মনি, এগুলা না দেখা যায়, এগুলোর কিছু আলামত আছে, এগুলি সহজে দেখা যায়, দৃষ্টিগোচর হয়। কিন্তু প্রস্রাবের কতরা লাগলে সেগুলো কয়েক সেকেন্ডের মধ্যে কি হয়ে যায়, শুকিয়ে যায়। আবার প্রস্রাবের মধ্যে বেশ কম আছে। কোনো নারী পুরুষের প্রস্রাবের মধ্যে দুর্গন্ধ আছে বেশি, আর কোনো নারী পুরুষের পায়খানা প্রস্রাবের মধ্যে দুর্গন্ধ কম। অনেকের মধ্যে দুর্গন্ধ মুঠে নাই, কথা বুঝছো। এখন তোমার কাপড়ে, যে কাপড় দিয়ে তুমি নামাজ পড়বে, এখন তোমার কাছে আর দ্বিতীয় কাপড়ও নাই, ওই কাপড়ের মধ্যে প্রস্রাব লেগেছে, প্রস্রাবের ফোঁটা কয়েক ফোঁটা বা প্রস্রাব লেগেছে। তবে কোন জায়গায় লেগেছে, গোড়া পায়জামা, গোড়া লুঙ্গিতে কোন জায়গায় লেগেছে, এটা কি নাই, জানা নাই। তখন এখন তোমার কাছে দ্বিতীয় কাপড় নাই, আরেকটা কাপড় থাকলে না তুমি ওইটা চেঞ্জ করে নামাজ পড়লা। এখন তোমার কাছে দ্বিতীয় কাপড় নাই, গরিব মানুষ, তো তোমার একখান জোগাড় করতে বাজে, একখান জোগাড় করতে वो हैरान हो जाता है, दूसरा कपड़ा किस तरह वो तैयार करेगा, खरीद करेगा। बेचारा वो একটা দিয়েই, আর নামাজ কলমা সব কিছু একটা কাপড় দিয়ে দিল। প্রস্রাবদের লেগেছে, কাপড়ের কোন অংশ লেগেছে, এইটা জানে, তখন এটার মশলা কি তোমরা জানো? এক কৌল হলো, আপনার কাপড়ের কোনো একটা কোনা, কাপড়ের যে কোনো একটা কন্যার কোনা দিয়ে আজান খতম হয়ে যায়। দেখো এখন তো ওই মশলা কি বললাম, তখন এক কৌল হলো আপনার ওই কাপড় যে কোনো একটা কোনা, ওই কাপড়ের 4 কোনার মধ্যে যে কোনো পায়জামা প্যান্ট হলে যে কোনো একটা পা ঢুকানোর আছে না,
ওই যে কোনো একটা পথ ধুয়ে দিবে, ধুয়ে ফেলবে, তারপর নামাজ পড়বে, নামাজ হয়ে যাবে। তবে এটার উপর অনেক ফোকাহে কেরাম কি করেছেন, এতরাজ করেছেন যে এক কোনা দৌত করে নামাজ পড়লে তখন তো সন্দেহ রয়ে গেল, কারণ হয়তো প্রস্রাব অন্য কোনায় লাগতে পারে, এই কোনায় লাগলে না বা কাপড় কি হয়ে গেল, অন্য কোনায় লাগানো তো কি আছে, যেহেতু সে জানে না, এতরাজও আছে। এই জন্য ফতোয়ায়ে জহিরিয়ার মধ্যে বলা হয়েছে ওই কাপড় সম্পূর্ণ ধুয়ে ফেলবে। ওই বেচারা হাম্মামে ঢুকে অথবা হাম্মামের মধ্যে ঢুকে গোড়া কাপড়টা ধুয়ে ভালো করে পানি মুছে, পানি ভালো করে ফেলে দিয়ে আবার ভিজা অবস্থায় পড়বে, পানি ফেলে দিতে হবে, পানি মুছে পানি ফেলে দিবে, তারপর অন্য কাপড় না থাকলে ওই কাপড় পুনরায় পুড়ে ভিজা অবস্থায় কি করবে, অথবা কিছুক্ষণ অপেক্ষা করবে, তারপর নামাজ আদায় করবে। असाबत सोबा नजात घसलाल कुल्ला, वो पूरे कपड़ को क्या करेगा, वो गुसल करेगा, धुएगा। एहतियातन, एक शब्द एहतियातन बोलबा। और आलामा कद्दम ने आनी जहरिया खुदे मसला में आगे बोले কোন কিতাবের উদ্ধৃতি দিয়ে, ফতোয়ায়ে জহরিয়ার উদ্ধৃতি দিয়ে। অথচ মা মাফিকে মিনাল ইখতিলাফ, তবে এই মশলা বলে কি আছে, আরও অন্যান্য মতানৈক্য আছে। এভাবে তোমরা মাসাইল ইস্তিসনাগুলো দেখে ফেলবে। 7টি এসেছে, আমি 5টি পড়াই দিলাম, আর 2টি তোমরা পড়ে নিবা।